হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও মোটামুটি রয়েছি। এখন আমি যাচ্ছি আমার চেকআপের জন্য। তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছি বাস বা অটো ধরার জন্য। তো এইখান থেকে ভাবছি যেতে যেতে তোমাদেরকে সুন্দর একটা জায়গা ঘুরে দেখাই। তো কে কে যাবে আমার সাথে? চলে আসো। আমি এখন যাচ্ছি কান্দি কালীবাড়ি, মানে দুইলে কালীবাড়ি মন্দির দেখাতে। সবার প্রথমে এই যে স্বামী বিবেকানন্দ বসে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর চলো, এটা মন্দিরের বাইরে প্রথমেই পাবে এটা। তারপরে সারদা মা রয়েছে, তারপরে রামকৃষ্ণ রয়েছে তার পাশে। এটা মন্দিরের বাইরেটা খুব সুন্দর জায়গা, তোমরা এলে বুঝতে পারবে। অনেকে চেনো বা অনেকে চেনো না, এটা হচ্ছে কান্দি কালীবাড়ি। তো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে পুজোর ডালা পাওয়া যায়, যারা বাড়ি থেকে ডালা নিয়ে আসো না তারা এখান থেকে কিনে নিতে পারো। এখানে সব কিছুই পাওয়া যায়, সব কিছুর আয়োজন রয়েছে। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, অন্যদেরকেও একটু কালীবাড়িটা দেখার সুযোগ করে দিও। তো চলো, এরপর আমি ভেতরে যাচ্ছি। তো সবার প্রথমে তোমাদেরকে মাকেই দর্শন করাই। প্রচণ্ড রোদ ছিল, দেখতে পাচ্ছ আমি ঘেমে একদম স্নান করে গেছি। তো ডাক্তারের চেম্বারে যাওয়ার আগেই ভাবলাম তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই, কারণ চেম্বারে ঢোকার পর তো আর মন্দিরে ঢোকা যাবে না। তার জন্য আগে তোমাদের মন্দিরে ঘুরে দেখাই। অনেকটা সময় ছিল হাতে, নাম লিখিয়ে এসেছিলাম, তারপরে ঘুরতে এসেছিলাম। তো চলো, আমরা ঠিক সময় এসেছি। এখন মায়ের পুজো হচ্ছিল, সবই শুরু হয়েছে। যেহেতু আমরা মঙ্গলবারের দিন ছিল আমাদের, তার জন্য ভাবলাম যে চলো মন্দিরটাও একটু দেখে আসি। মন্দিরে ওই যে পুরোহিত বসে রয়েছে, পুজো করছে। ঠিক সময়ে এসেছি। চলো মাকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানকার মা কিন্তু খুবই জাগ্রত। অনেকেই চেনো যে কান্দির কালীবাড়ি কতটা জাগ্রত। এই কান্দির কালীবাড়ির মা অনেকেই জানো। বিশেষ করে এখানে যাদের চোখের সমস্যা হয়, যাদের চোখের মানত এখানে বেশি অনেকজনাই করে, মাকে চোখ দেয়, মা তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমরা পুজোর সময় এসেছিলাম, তাই তোমার দাদা বললো যে মাকে কিছু দক্ষিণা দিয়ে যাও, কারণ পুজো তো আমরা করতে পারবো না। তো চলো, এরপর তোমাদেরকে মন্দিরের বাইরেটা ঘুরে দেখাই। এইখানে চারপাশে মহাদেব রয়েছে ছোট ছোট ঘরে। যেখানে মা থাকবে সেখানে তো বাবাকে থাকতেই হবে। এই যে দেখতেই পাচ্ছ মহাদেব বসে রয়েছে। এরকমভাবে অনেকগুলো ঘর রয়েছে যেখানে মহাদেব থাকে। অনেক পুরনো মন্দির, তোমরা দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। বলে বোঝাতে হবে না যে পুরনো না নতুন, তোমরা দেখলেই সব কিছু বুঝে যাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর একটু শেয়ার করো, যাতে অনেকেই দেখে যে এটা কান্দির কালীবাড়ি মন্দির। তো দেখতে পাচ্ছ অনেকটা। আর এই যে মহাদেব, এটাকে নতুন বানানো হয়েছে। আগে যখন এইখানে এসেছিলাম তখন এটা ছিল না, তো এটা এখন নতুন বানিয়েছে। ভালো লাগলো দেখে, তো আমি একটু প্রণাম করে নিলাম। তো এর যে চারিপাশে মহাদেব রয়েছে, আর মহাদেবের পাশে এগুলো হচ্ছে সমাধি। যাই হোক, আমি নামগুলো তোমাদেরকে পুরো বলতে পারছি না বা দেখাতে পারছি না যে কার কার সমাধি আছে। তো এখানে মোটামুটি চারটে সমাধি আছে, তো তোমরা দেখো। আর যেহেতু শরীর খারাপ ছিল তাই খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। এখানে আসবে, যারা কান্দি আসবে তারা অবশ্যই কালীবাড়ি ঘুরে যেও। ভালোই জায়গাটা, তোমাদের এলে খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর এইখানে এই যে একটা দাদা পুজোর জন্য ফল কাটছে। এই যে ওনারা পুজো নিয়ে এসেছেন বাইরে থেকে, ওনারা ফল কাটছে বটি দিয়ে। আর এই পাশে একটা পুকুর আছে, ওই পুকুর থেকেই নাকি মাকে পাওয়া গিয়েছিল। ওই পুকুরেই মা উঠেছিল, তো ওই পুকুর থেকে নিয়ে এসে মাকে গর্ভে গৃহেতে রাখা রয়েছে। এই যে পাশেই আছে পুকুরটা, তোমরা একবার দেখো। ক্যামেরাটা আমি করিনি, তোমার দাদাই করেছে, যতটা পেরেছে ততটা করেছে। আসলে এত রোদ গরমের মধ্যে আমার ঠিক করে ক্যামেরা করা তো দূর, আমি ঠিকমতো হাঁটতেই পারছিলাম না। তো চলো, বাইরেও কিছু মন্দির রয়েছে, তোমাদের সেগুলোও একটু দেখিয়ে দিয়ে আসো। সবার প্রথমে রয়েছে এই যে গরুর পাখি, তারপরে হনুমান রয়েছে। তারপরে এখানে দশ অবতারে যে নারায়ণ ছিল সেই মূর্তিটা রয়েছে। তারপর পাশে রয়েছে মা মনসার মন্দির। তো এইটুকুই এখানে আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো টাটা বাই, এখন আমি চলে যাচ্ছি।